হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 10 ক্লাস সকল ছাত্রছাত্রী, তোমরা খুবই ব্যস্ত আছো। এখন আর মাত্র একটি মাস পরেই তোমাদের ফাইনাল পরীক্ষা। অবশ্যই ব্যস্ত থাকা উচিত। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে রেজাল্ট করো, এটাই তো আমি চাই। কিন্তু স্টুডেন্টস, আমি তোমাদের এর ফাঁকে একটি কথা মনে করিয়ে দিতে চাই। হয়তো তোমরা শুনে থাকবে যে কাজ করে যাও, ফলের আশা করো না। কিন্তু না, টার্গেট অবশ্যই রাখতে হবে। লক্ষ্য ছাড়া ভালো কাজ করা যায় না, এটা মনে রাখবে। উইদাউট টার্গেট নো ওয়ার্ক ক্যান বি সাকসিডেড পারফেক্টলি। টার্গেট বা লক্ষ্য ছাড়া কোনো কাজ ভালোভাবে সফল হয় না, এটা তোমরা মনে রাখবে। তো স্টুডেন্টস, তোমাদের মধ্যে বিভিন্ন ধরনের স্টুডেন্ট রয়েছে, যারা পিছিয়ে পড়ে রয়েছে, মিডিয়াম রয়েছে বা ভালো স্টুডেন্ট রয়েছে। তারা অবশ্যই আরও ভালো হওয়ার চেষ্টা করো, ভালোভাবে পড়ার চেষ্টা করো, পরীক্ষায় রেজাল্ট ভালো করার চেষ্টা করো। আর যেভাবে আমি সাজেশন ভিত্তিক পড়তে বলেছিলাম সেইভাবে পড়ে পড়ে যাও। সিন থেকে সেখানে পোয়েম বা প্রোজ দুটোই, এবং রাইটিং স্কিল থেকে গ্রামার পোর্শন থেকে তোমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করে যাও, সেগুলোকে রপ্ত করো রেজাল্ট ভালোভাবে তৈরি করার জন্য। এবং তোমাদের আরও একটা কথা জানিয়ে দিই, হয়তো তোমরা এখন দেখে থাকবে এই একটি মাস, এই যে জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, উৎসব, মেলা, পার্বণ এইসব লেগে থাকে, পিকনিক। কিন্তু হ্যাঁ, তোমরা অবশ্যই খেয়াল রাখবে, পরীক্ষার পরে ভেবে কিচ্ছু হবে না। পরীক্ষার আগেই ভাবো, এখন যে কয়েকটা দিন রয়েছে, এই কয়েকটা দিন এই সব জিনিসে মনোনিবেশ না করে পড়াশোনায় মনোনিবেশ করো। তাতে করে রেজাল্ট ভালো হবে, রেজাল্ট খুব সুন্দরভাবে করতে পারবে। আর যদি পড়াশোনা ছেড়ে এই সব জিনিসে ব্যস্ত থাকো, তাহলে পরীক্ষার পরে পস্তাতে হবে। কাজেই যাতে করে পস্তাতে না হয়, বিভিন্ন ধরনের স্টুডেন্টসকে বলি, তোমরা অবশ্যই ভালোভাবে পড়াশোনাটা চালিয়ে যাও পরীক্ষার আগের দিন পর্যন্ত, যাতে করে মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট খুব সুন্দরভাবে হয়। ওকে স্টুডেন্টস।